হ্যাঁ, বুঝলে বুড়ি, আমি একটা কথা ভাবছি। কি কথা বাবু? ভাবছি বর্ষাকাল তো এসেই গেল। আজকে সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে। প্রথম বৃষ্টিটা ভালো করে যেদিন আসবে সেদিন আমি ভাবছি ভোজ দেব সবাইকে। তা কোনো বিশেষ অনুষ্ঠান আছে কি? না, অনুষ্ঠান তেমন নয়, তবে আমার অনেক দিন ধরেই মন চাইছে যে নিজের খুব কাছের মানুষদেরকে ডেকে খাওয়াতে। তাহলে তো বেশ ভালো কথা বাবু। আগে কেমন সুন্দর এই বাড়িতে কত অনুষ্ঠান হতো। আজ বহুদিন হলো এই বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হয় না। ঠিক এই কথাটাই আমি ভাবছিলাম। আগে বর্ষাকাল আসলেই কেমন একটা চড়ুই ভাতির আমেজ আসতো, আর এখন ঠিক উল্টোটা। এখন মানুষের বিবাদ বিচ্ছেদ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেসব আনন্দের দিন এখন অতীত। তবে আপনার মতন মানুষ থাকতে সেসব আনন্দ অতীত হবে কেমন করে? ঠিক বলেছ, তবে আমার একটা পছন্দের খাবার সেদিন রান্না করবার ইচ্ছে আছে। কি খাবার বলুন তো? আমার ইচ্ছে আছে সেদিন রুই মাছের পাতুরি রান্না করানোর। আরে এ তো খুবই আনন্দের বিষয় বাবু। আমি খুব খুশি হয়েছি আপনার এই পরিকল্পনা। এবার ধীরে ধীরে তাহলে সবাইকে নেমন্তন্নটা সেরে ফেলতে হবে, কারণ বর্ষাকাল তো ধরুন শুরুই হয়ে গেল। তুমি একদম ঠিক কথা বলেছ। বেশি দেরি করা ঠিক হবে না। আমাদের কাজ শুরু করে দিতে হবে। আর সহ্য হচ্ছে না নীলিমা, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি বিষয়ে ব্যবস্থা করতে হবে আবার তোমাকে? ওই অবিনাশ মোড়ল বুড়ো বয়সে এত সম্পত্তি ভোগ করবে, আর আমরা বসে বসে দেখবো? এটা তো হতে পারে না। পুরো গ্রামের মানুষ যেখানে ভাঙা বাড়িতে থাকে সেখানে অবিনাশের পাকা বাড়ি করে থাকবে একা। এই বুড়ো বয়সে এটা দেখা যায় না। কেন? তাহলে কি করতে চাও তুমি? যে করি হোক, অবিনাশের সমস্ত সঞ্চয় আর জমি দখল করতে হবে আমাকে। দেখো, তোমাকে একটা কথা বলি। অবিনাশ বাবু আজ যা কামিয়েছেন তা নিজের যোগ্যতায় কামিয়েছেন। অবিনাশ বাবুর যোগ্যতা ছাড়া এক পয়সাও কামাননি। উনি বরাবর সৎ থেকে গ্রামের মানুষের ভালো করেছেন। তো ভালো করতে তো কেউ মানা করেনি। আমি শুধু বলেছি যে আমি ওর জমি আর সমস্ত সম্পত্তি দখল করে নেব, তারপর স্বর্গে গিয়ে ভালো করবেন। কি যা তা বলছো তুমি? ওনার মতন একটা মানুষের মৃত্যু কামনা করছো তুমি? তাছাড়া আমার বড়লোক হওয়ার আর কোনো উপায় নেই নীলিমা। আমরা তো এইভাবেই ঠিক আছি গো। এর থেকে বেশি আর আমাদের কি চাই? আর তোমার হয়তো চাই না, কিন্তু আমার চাই। তুমি বুঝবে না অত কিছু। শুধু এতটুকু জেনে রাখো, যদি অবিনাশের সম্পত্তি হাতানোর জন্য ওকে সরাতেও হয় তাহলে আমি সেটাই করব। তবে এই কাজে আমার তোমার একটু সাহায্য লাগবে। আমি একটা পরিষ্কার কথা তোমাকে বলে দিচ্ছি, আমি এই কাজে তোমাকে কোনো রকম সহায়তা করতে পারবো না। ওই রকম একটা ভালো মানুষের বিরুদ্ধে কোনো কিছু করে আমি পাপের ভাগীদার হতে পারবো না। তুমি নিজের রাস্তা নিজে দেখো। ঠিক আছে, যা করবার তাহলে আমাকে করতে হবে। তুমি বসে বসে দেখো আমি কি করি। কি হয়েছে খগেন? তুমি সন্ধেবেলায় এইরকম চুপি চুপি আমার সাথে দেখা করতে এসেছো কেন? কারণ তোমার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই কথাটা চুপি চুপি বলাই উচিত। কি এমন কথা বলতে চাও তুমি আমাকে? আমার উপরে বিশ্বাস রাখো। আমি যে কথাগুলো বলবো সেটা বুড়ো বয়সে তোমার ভালোর জন্যই বলবো। কথাগুলো তুমি যদি শোনো তাহলে বুড়ো বয়সটা একটু সুখে শান্তিতে কাটাতে পারবে। হ্যাঁ, সারা জীবনের লোকের ঘরে কাজ করে কাটাতে হবে না। আমি তো সারা জীবনই চেয়েছি ওই একটু সুখে শান্তিতেই কাটাতে, কিন্তু সেই কপাল করে কি আর জন্মেছি গো? শোনো, একটা পরিষ্কার কথা। সারা জীবন তুমি অবিনাশ বাবুর বাড়িতে কাজ করে গেলে, এত খেটেও জীবনে পেলেটা কি শুনি? কিছু পেয়েছো সত্যিকারের? হ্যাঁ, অবিনাশ বাবু ভালো মানুষ, তাই খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তো আসল কথা নয়। আসল কথা হচ্ছে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকা। আর যে বেঁচে থাকাটা শুধুমাত্র অবিনাশ পাচ্ছে আমাদের বঞ্চিত করে। কি বলছিস বাবা খগেন তুই? আমাদের বঞ্চিত করে বাঁচতে যাবেন কেন তিনি? তিনি সুখ ভোগ করছেন,
কারণ তিনি সারা জীবন কামিয়েছেন তাই। এই গ্রামের মোড়ল সেজে বসে থেকে গ্রামের মধ্যে একটা পাকা বাড়ি করতে পারলো না কারোর জন্য, সবাই ভাঙা বাড়িতে পড়ে থাকে, আর নিজে একটা বড় বাড়ি বানিয়ে প্রচুর টাকা সম্পত্তি জমি জমা বাগিয়ে রেখে আমাদের সবাইকে বঞ্চিত করেছে। এটা তোমাদের মতো বোকা মানুষেরা বুঝবে না। একটু সহজ সরল করে বল দেখি। আসলে ওসব আমাদের জিনিস, আমাদের বোকা বানিয়ে নিজের করে নিয়েছে। তাহলে এখন আমরা আর কি করতে পারি? যে করি হোক অবিনাশ বাবুর সমস্ত সম্পত্তি হাতাতে হবে, যদি প্রয়োজন পড়ে ওকে সরিয়ে দিও, আর এই কাজে তোমার সাহায্য লাগবে। না রে বাবা, অবিনাশ বাবু এমনিতে খুব ভালো মানুষ। আমি তো সামনে থেকে দেখে আসছি এতকাল। ওই মানুষটার কোনো ক্ষতি আমি করতে পারবো না। তুই তোর মতন রাস্তা দেখ, আমাকে আমার মতন করে বাকি জীবনটা কাটাতে দে। কি হলো বুড়িমা, আজ যে তোমাকে বড্ড খুশি খুশি দেখাচ্ছে? হ্যাঁ গো, একটা ভালো খবর আছে সবার জন্য। কি খবর বুড়িমা? আরে আমাদের অবিনাশ বাবু নিজের বাড়িতে ভারী বর্ষার প্রথম দিনে নিজের কাছের মানুষদের নিয়ে একটা বিশাল ভোজের আয়োজন করেছেন, আর সেটার প্রস্তুতির দায়িত্ব দিয়েছেন আমাকেই। ও মা, সে তো খুব ভালো কথা গো। আজ কতদিন হয়ে গেল অবিনাশ বাবুর বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না। আগে অবিনাশ বাবুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা তো দল বেঁধে যেতাম, কত আনন্দ হতো। সেই আনন্দই আবার হবে দেখো। এবার তো অবিনাশ বাবু বলেছেন যে ভোজেতে রুই পাতুরির ভোজ দেবেন। বাহ, এ তো আরো ভালো খবর। আমরা সকাল সকাল এসে যাব, সবাই আনন্দ করে নিজের বাড়ির মতন কাজকর্ম করে অনুষ্ঠান করব। সেই জন্যই তো তোমাকে আগে ভাগে জানিয়ে রাখছি গো। আর তুমি না থাকলে কি আর এত বড় অনুষ্ঠান উনি কল্পনা করতে পারতেন? আমার উপরে ভরসা করেন বলেই দায়িত্ব দিয়ে রেখেছেন। তোমার মতন মানুষকে ভরসা করবে না এমন মানুষ কি আছে? তুমি কত দায়িত্ববান মানুষ, তোমাকে সেই জন্যই তো আমরা কত ভালোবাসি। ঠিক বলেছ তুমি। দেখি যতদিন বেঁচে আছি ততদিন এই সততার সাথেই বাঁচবো। যে দায়িত্ব এতদিন পালন করে এসেছি সেই দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত পালন করতে পারলেই আমি খুশি। তোমাদের যা ভালোবাসা আমি পেয়েছি সেই ভালোবাসাই আমার জীবনের সম্পদ। আজ বেটা এমন কাজ করব, আহা, এই বোকা বুড়িটার বাড়ির সামনে খাবারটা খুলে রেখে দিয়েছে। এই খাবারটাই কালকে অবিনাশ বাবুকে খেতে দেবে, আর অবিনাশ বাবু এই খাবারটা খেয়ে পটল তুলবে। তখন ওর সম্পত্তিগুলো বাগানো আমার দ্বারা কিছু অসম্ভব হবে না। ওহ, অনেক রাত হয়েছে বাবা, এবারে খাবারটা খেয়ে নিতে হবে। এই দিলাম খাবারে বিষটা মিশিয়ে, এবার এই খাবার যে খাবে একেবারে ওপারের টিকিট কাটবে। এই যা, খাবারটা আমি মন ভুলে এইখানে রেখে দিয়েছি। খেয়ে ফেলি এবারে, অনেক রাত হয়ে গেছে। কাল আবার অবিনাশ বাবুর বাড়িতে যেতে হবে সকাল সকাল। ওরে বাবা রে, এই খাবারটা খাওয়ার পর থেকে আমার বুকের ভেতরটা এরকম জ্বলছে কেন? কেমন যেন কষ্ট হচ্ছে। ওহ ওহ, মনে হচ্ছে সারা শরীর জ্বলে যাচ্ছে আমার। একটু জল, ওহ, এই জলটা যে কোথায় রাখলাম কিছু মনে পড়ছে না। মাথাটা কিরকম ঘুরছে আমার, চোখে যেন অন্ধকার দেখছি। আমার আমার শরীরটা কিরকম অসুস্থ হয়ে পড়ছে। কেন যে এরকম হলো? এই খাবারটার মধ্যে কি ছিল কে জানে। ওহ
ওহ, কেউ কি কোনো রকম ভাবে খাবারটাকে বিষাক্ত করে দিয়েছিল? আর পারছি না, এইবারে মনে হচ্ছে একেবারে মরেই যাব। বাবু, আপনার সাথে একটা বিষয়ে বিশেষ জরুরি কথা বলার ছিল। আমি নিজেও এখন একটু চিন্তিত আছি লতা। আচ্ছা বলো, কি বলবে তুমি? বাবু, আপনি তো জানেন আমাদের মানুষটা কোনো ভালো কাজকর্ম করে না। এইভাবে আর সংসারটা চালাতে পারছি না আমরা। আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন। সে নয়, ঠিক আছে, গোপালের কাজের ব্যবস্থা করে দেব, কিন্তু আমি যে একটা বড় চিন্তায় আছি লতা। কি হয়েছে বাবু? আপনার কিসের চিন্তা? আপনি আমাকে বলুন না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তুমি পারবে বটে। আসলে কি বলো তো, আমার বাড়ির ওই কাজের লোক বুড়িমা এত বছর ধরে কাজ করছে, কিন্তু কখনো তো আসতে দেরি করে না, অথবা এত বছরে কোনোদিন কামাই করেনি। তার উপরে বাড়িতে একটা এত বড় অনুষ্ঠানের আয়োজন করছি, তার মধ্যে যে কেন বুড়িমা আজ কাজে আসেনি? সেই জন্যই তো মহা চিন্তায় পড়েছি লতা। মাথাটাও ভীষণ গরম হচ্ছে ওর উপর। এরকম একটা দায়িত্বপূর্ণ কাজের মধ্যে কি ঝোলানোটা ঠিক হয়? কোনো বিপদ আপদ হয়নি তো বুড়িমার? এই তো কালকে সকালে আমার বাড়িতে কাজকর্ম করে গেল একদম সুস্থ। এর মধ্যে আর বিপদ কি হওয়ার আছে বলো? আর বিপদ হলে নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে খবর পাঠাতো। কিন্তু বুড়িমা তো কখনো বেঁচে থাকতে এরকম দায়িত্ব জ্ঞানহীনের কাজ করতে পারে না। সেটা তো আমিও জানি, তাই আমার একটু সন্দেহ হচ্ছে। তুমি একটা কাজ করবে লতা, তুমি নিজে গিয়ে একবার দেখে এসো তো বুড়িমার বাড়িতে কি অবস্থা ওর। আমার ঠিক ভালো ঠেকছে না ব্যাপারটা, দরকার হলে তুমি গোপালকে নিয়ে যাও। আমারও ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। ঠিক বলেছেন আপনি, আমরা দুজনে মিলেই গিয়ে দেখবো একবার ওনার কি অবস্থা। কারণ যে মানুষ কখনো এরকম কাজ করে না, সে হঠাৎ করে এরকম কেন করবে? আমি নিশ্চিত শরীর খারাপ হলে নিশ্চয়ই খবর পাঠাতো। আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাছে খুব তাড়াতাড়ি খবর পাঠানোর ব্যবস্থা করছি আমরা। ঠিক আছে লতা, তুমি যাও, এখন দেখো কি করা যায়। এ কি বুড়িমা, তুমি এইরকম ভাবে পড়ে আছো কেন মাটিতে? বুড়িমা, চোখ খোলো, একবার আমাদের দিকে তাকাও, দেখো আমরা তোমাকে দেখতে এসেছি। কি হয়েছে তোমার হঠাৎ করে? এইরকম ভাবে মাটিতে পড়ে রয়েছো কতক্ষণ? আমার খুব কষ্ট, এই বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে, আর পেটের ভেতরেও। তা হঠাৎ করে তোমার এই অবস্থা কি করে হলো? কাল খাবারটা আমি এই বাইরে রেখে দিয়েছিলাম। অবিনাশ বাবুর জন্য খাবারটা আজ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে কাল রাতেই খাবারটা আমি খেয়ে ফেলি। তারপর থেকেই হঠাৎ করে বুকের ভেতরটা জ্বলতে শুরু করলো, আর আমি বল হারিয়ে এই রকম ভাবেই পড়ে গেলাম। তারপর থেকে এইভাবেই পড়ে রয়েছি। শোনো, তুমি বুড়িমাকে একদিকে ধরো, আমি আরেক দিকে ধরছি। ধরে চলো বিছানায় নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বুড়িমা, জানো অবিনাশবাবু তোমার জন্য কত চিন্তা করছেন। আমরা এসেছিলাম তোমাকে অবিনাশবাবুর কাছে নিয়ে যাওয়ার জন্য। এখন অবিনাশ বাবুর কাছে আমরা কি মুখ নিয়ে যাব? ওনাকে যে কি উত্তর দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। তুমি সুস্থ হয়ে ওঠো। তুমি সুস্থ হয়ে উঠলে আমরা তোমাকে অবিনাশবাবুর কাছে নিয়ে যাব। আমার আর সুস্থ হওয়ার কোনো আশা নেই রে। আমার মনে হচ্ছে এই খাবারটাতে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল হিংসা করে। একটু জল দিবি বাবা গোপাল? হ্যাঁ, এই নাও বুড়িমা, জল খাও, জল খাও, জল খেলে তুমি ঠিক হয়ে যাবে। উহ, আজ গরমটাও যেন ভ্যাপসা। কি যে করব কিছুই মাথায় আসছে না। এদিকে একটাও ডাক্তার বা কবিরাজও তো নেই। তোমাদের সেবা আমার মনে থাকবে, কিন্তু আমি আর
বেঁচে থাকতে পারছি না গো, তোমরা ভালো থেকো। আহ এ কি হয়ে গেল? বুড়িমা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? হায় হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল! গ্রাম থেকে একটা ভালো মানুষ চলে গেল এভাবে। কি যে সর্বনাশ হয়ে গেল! এবার আমরা অবিনাশ বাবুকে কি করে মুখ দেখাবো? আমাদের খুঁজে বার করতেই হবে ওই খাবারে বিষ কে মিশিয়েছিল। তারপর তার বাঁচা আমরা নরক করে দেব। কি হলো কি? তখন থেকে তুমি ছটফট করছো কেন? এক মুহূর্ত শান্ত হয়ে বসতে পারছো না কেন রাতের বেলা? এত চিন্তার কি হয়েছে কি তোমার? চিন্তাটা যদি তুমি বুঝতে তাহলে আর এত বড় বড় কথা বলতে না তুমি। কি হয়েছে খুলে বলো আমাকে। তুমি আর শুনে কি করবে বলো? তুমি তো ধোয়া তুলসী পাতা, তুমি তো পাপ না করে পুণ্য করে শুধু জীবন কাটাতে চাও যত সব। আরে বাবা, বলবে কি সত্যি করে কি হয়েছে? আসলে অবিনাশ বাবুকে মারবার জন্য আমি একটা খাবারে বিষ মিশিয়েছিলাম। বুড়ি ওই খাবারটা পরের দিন অবিনাশ বাবুকে দেওয়ার কথা ছিল, কিন্তু খাবারটা ভুল করে বুড়ি নিজেই খেয়ে অসুস্থ হয়ে মানে টেসে গেছে। কি বলছোটা কি? তুমি এত বড় কাণ্ড করে ফেলেছো? সত্যি তোমার লোভ দিন দিন বেড়ে যাচ্ছে। বললাম তো, তুমি শুনলেই আমাকে জ্ঞান দেওয়া শুরু করবে, সেই জন্যই তোমাকে বলছিলাম না। অবশ্য তোমাকে বলা বা না বলায় কিছু আসে যায় না আমার। তার মানে? মানেটা খুব সহজ। মানেটা হচ্ছে যে আমি আবার অবিনাশ বাবুকে মারবার পরিকল্পনা করব, কিন্তু এবার আমি ওকে মেরেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না। তোমার ভিতরে একটা অসুর ভর করেছে, তুমি নিজেকে শুধরে নাও, না হলে কিন্তু তোমার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। বেশি ফ্যাচ ফ্যাচ করো না তো, মুখটা বন্ধ করো, আমাকে আমার মতো করে ভাবতে দাও। এত বড় একটা ভয়ানক কাণ্ড করে ফেললো মানুষটা, আমার চোখ ফেটে জল আসার মতন অবস্থা হচ্ছে। এত ভালো একটা মানুষকে কিনা শেষ পর্যন্ত মেরে ফেললো। কি হয়েছে নীলিমা? তুমি আমার সাথে এরকম ভাবে গোপনে দেখা করতে চেয়েছো কেন? গোপালদা, একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে। এখন ক্ষতি বলতে তো আমি বুড়িমার মৃত্যুটাই জানি, কেউ বা কারা তার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। সেই বিষয়ে খবর দেওয়ার জন্যই গোপনে তোমাকে ডেকেছি। তুমি কি জানো সেই বিষয় সম্বন্ধে? যার নিজের ঘরের ঠিক নেই, সে আর পরের বিষয় সম্বন্ধে কি জানতে পারে বলো? কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? আসলে আমার বর খগেন অবিনাশ বাবুর উপরে হিংসা করে ওর সব সম্পত্তির জমি জমা বাগিয়ে নেওয়ার জন্য বুড়ির ঘরে রাখা ওর খাবারে গোপনে বিষ মিশিয়েছিল, আর সেই বিষ মেশানো খাবার ভুল করে খেয়ে বুড়িমা আমাদের মারা গেছেন। কি বললে তুমি? ওই খগেন এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে? সেসব কথা কাল রাতে আমার কাছে স্বীকার করেছে, এমনকি এও বলেছে যে তার এখন লক্ষ্য অবিনাশ বাবুকে যে করেই হোক সরিয়ে দেওয়া। তার মানে এখনই যদি তাকে আটকানো না যায় তাহলে সে আরো বড় একটা কাণ্ড ঘটাবে। একদম ঠিক কথা বলেছো তুমি। ঠিক আছে, তুমি এই খবরটা আমাকে দিয়ে ভালোই করেছো, আমি দেখছি কি করা যায়। আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না, তুমি যে করেই হোক ওকে একটা শাস্তি দাও। অবশ্যই দেব, এমন শাস্তি হবে ওর যে এরপর থেকে আর কেউ এরকম খারাপ কাজ করবার কথা চিন্তাতেও আনতে পারবে না। কি হয়েছে গোপাল, তুমি আমাকে কিছু গোপন বিষয়ে বলবার জন্য এসেছো নাকি? হ্যাঁ বাবু, একটা ভয়ানক বিষয় আপনাকে জানাতে এসেছি। কিসের ভয়ানক বিষয় গোপাল? গ্রামে একটা সাপ জন্ম নিয়েছে মানুষের ছদ্মবেশে। সেই সাপটাকে যতক্ষণ না আমরা খতম করতে পারছি ততক্ষণ আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কি যা তা বলছো বলো তো? আমার গ্রামে কে কার ক্ষতি চাইছে? তাহলে পুরো বিষয়টা জানাই আপনাকে, আপনি নিজেও জানলে চমকে উঠবেন। বলো বলো, শুনে দেখি কতটা চমকাই। কালকে খগেনের বউ নীলিমা আমার সাথে গোপনে যোগাযোগ করে জানিয়েছে যে ওই খগেন বদমাইশটা আপনার খাবারে বিষ মিশিয়েছিল, আর সেই খাবার ভুল করে খেয়ে মারা গেছে আমাদের ভালো মানুষ বুড়িমা। আরে ধুর, তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না বাবু, আপনার সম্পত্তির প্রতি ওর নজর অনেক দিন ধরেই ছিল।
সেই লোভ থেকে আপনাকে মারবার পরিকল্পনা করেছে ও। একেবারে পারিনি, নিশ্চয়ই পরের বার আবার চেষ্টা করবে। কিন্তু আমি প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তো বিশ্বাস করতে পারবো না গোপাল। ঠিক আছে, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া ওকেও আমরা ফাঁসাতে পারবো না। একটা কাজ করা যাক, ওকে আমরা পরীক্ষা করে দেখি একটু। কিরকম পরীক্ষা? ওকে টাকা পয়সার লোভ দেখিয়ে দেখা হোক ও আসলে কি চায়, সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। এটা ভালো বুদ্ধি, করা যেতেই পারে। তাতে দুধ আর জল আলাদা হয়ে যাবে। বাবু, আমি গ্রামে শুনলাম একটা বিষয়, কিন্তু আপনি সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে আপনার কাছে আসতে বাধ্য হলাম। কি বিষয় খগেন? তুমি তো সাধারণত আমার কাছে আসো না, তা আজকে হঠাৎ করে কি ব্যাপার? বাবু, আমি শুনেছিলাম আপনার বাড়িতে রুই মাছের পাতুরি ভোজ হবে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছিলে, কিন্তু বুড়িমার মৃত্যুর পর ওই বিষয়ে আমি আর ভাবনা চিন্তা করছি না। বাবু, কেউ চলে গেলে কি কোনো কিছু আটকে থাকে নাকি? এই দেখুন না, কত মানুষ তো মারা যাচ্ছে রোজ। দুনিয়ায় কি আটকে থাকছে? দুনিয়া চলছে দুনিয়ার মতো করে, তাই না? আরে তবুও বুড়িমার মৃত্যুটা আমি এখনো মেনে নিতে পারছি না। বুড়িমা আমার খুব কাছের মানুষ ছিলেন, ওর এভাবে চলে যাওয়াটা আমি এখনো মেনে নিতে পারছি না। তাই কোনো রকম ভোজ বা আনন্দের আয়োজন এখন করতে পারছি না। কিন্তু আমার মনে হয় আপনার করাটা উচিত। কোথায় কে একটা মারা গেল, তার জন্য আমরা আনন্দ বন্ধ করে বসে থাকবো কেন? আপনি আমাকে দায়িত্ব দিন, আমি সব বিষয়টা দেখে নিচ্ছি। তুমি দায়িত্ব নিতে চাইছো কেন? কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। এই গ্রামে এগিয়ে আসবার মতো কোনো মানুষ নেই, কেউ আপনার মুখ দেখতে পারে না, তাই আমি এগিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তোমাকে আমি দায়িত্ব দিলাম। এই নাও কিছু টাকা পয়সা, এইগুলো দিয়ে বাজার হাট করবে। ঠিক আছে বাবু, ধন্যবাদ। আমি আপনার সব দায়িত্বের কাজ মিটিয়ে দেব, আপনি নিশ্চিন্ত থাকুন একেবারে। এই বেটা খগেন, এই কত টাকা ঝাড়লি রে অবিনাশ বাবুর থেকে? যার পকেট মেরে খাওয়া অভ্যাস, সে কি আর সততার সাথে কাজ করবে ভেবেছো? আবার নিজে গিয়ে ভালো মানুষ সেজে অবিনাশ বাবুর থেকে টাকা নিয়ে আসা হয়েছে। যত সব নোংরা ছোট লোকের জাত। এই বেটা গোপালের বাচ্চা, বেশি কথা বললে না এখানে কুপিয়ে মেরে রেখে দিয়ে যাবো একদম। তুই কেন? তোর বাবার ক্ষমতা নেই আমার গায়ে হাত দেওয়ার। এই, আমার বাবার কি করে ক্ষমতা থাকবে? আমার বাবা তো কবেই নেই আর কি। তবে আমি কি করতে পারি দেখবে? কি করতে পারিস তুই? তোদের দুজনের বড্ড বার বেড়েছে, তাই না? দুজনকে ন্যাংটো করে যদি এই বাজারে ঘোরাতে না পেরেছি না, আমার নাম নাম নয়। বেশি বাজে কথা বলে না কানের গোড়া এক চড় মারবো। দেখ তবে আজকে কি করে কাটি তোকে, ওই শালা। আমি ওকে হাতে চুরি পরে বসে আছে নাকি? ওই দেখ। এই শালা, আমি তোর গলা টিপা শেষ করে দেবো। ওগো, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের মানুষটাকে যে মেরে ফেললো গো। আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে তুই ঠিক করলি না খগেন। এর ফল তোমাকে ভোগ করতে হবে খগেন। আমাকে ফল ভোগ করাবি তোরা? শয়তান ছেলে মেয়ে, ভাগ এখান থেকে। মরে গেলাম গো। আহ, বাবা গো। এই এখন তো শুধু তোদের স্বামী স্ত্রীকে মারলাম, তোদের এমন ক্ষতি করব যে তোরা সারা জীবনেও শোধ করতে পারবি না। তোদের সব আমি শেষ করে দেব। দেখ কি করতে পারি আমি। আমার নাম খগেন, মনে থাকে যেন। হায় রে, কি সর্বনাশ করে দিয়েছে গোপাল। তোমার এ কি সর্বনাশ হয়ে গেল গো? তোমার এরকম সর্বনাশ কি করে হলো? আর আমি তো তোমার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দৌড়ে দৌড়ে এসেছি। এই যে খগেনের বাচ্চাটা। কি হয়েছে কি? আজকে বাজারে আপনার দেওয়া টাকা থেকে চুরি করেছিল। আমি বলাতে আমার বউ লতা এবং আমাকে খুব মার মেরেছে, আর হিংসে করে এসে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে বেঁধে রেখেছি, এবার বিচার করুন আপনি। বেঁধে রেখেছিস কেন? মার বেটাকে, লাথি ঘুষি মার, মেরে ওর রক্তে ভাসিয়ে দে জায়গাটা। মারবে না বাবু, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। অবিনাশ বাবু যখন বলে দিয়েছে তখন তোর ধর থেকে মুন্ডু আমি আলাদা করে দেব।
ওরে বাবা, খুব কষ্ট হচ্ছে, মেরোনা মেরোনা। আমি তো বলছি তোরা যা সব কাণ্ড বলেছো আমি সব করেছি। আমি আমি অবিনাশ বাবুকে মারতে গিয়ে ভুল করে বুড়িমাকে মেরেছি। আমি তোমাদেরকে মেরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। এবার আমাকে তোমরা ক্ষমা করে দাও। বাজারের মধ্যে তুই আমাকে অপমান করেছিস, তার কোনো ক্ষমা নেই। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। এই রকম নরকের শয়তানের জন্যে ফাঁসি হওয়া দরকার। মেয়েদের গায়ে হাত দেওয়া, একজনকে ষড়যন্ত্র করে খুন করা এবং জেনে বুঝে একজনের ঘরে আগুন লাগানো, এই সব কিছুর অপরাধে খগেনের ফাঁসি যাতে হয় সেই ব্যবস্থা আমি করছি। আমি আপনাদের পায়ে পড়ছি বাবু, আমাকে আপনারা ছেড়ে দিন। দেখ, অবিনাশবাবু ভালো মানুষ বলে তোকে পুলিশে দিতে চাইছে। যদি আমার মতো লোক হতো তাহলে তোকে জ্যান্ত আগুনে ফেলে দিতাম। ক্ষমা করে দাও আমাকে, এই বেলা ক্ষমা করে দাও মা গো, ভুল করলাম গো, আয় 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 আয়। পুলিশের মধ্যে এসে পড়বে আর খগেনের ফাঁসিও হবে খুব তাড়াতাড়ি। আর গোপাল, এবার থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে, আর আর তোমার যা ক্ষতি হয়েছে সেই বাড়ি ঘর দোর তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। ধন্যবাদ বাবু, আপনার মতো মানুষ আছে বলেই তো আমাদের মতো অসহায় মানুষেরা আজও জীবিত থাকতে পারছে সমাজে। ধন্যবাদ বাবু, ধন্যবাদ।